নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদেরকে পুঁই শাকের একটা নতুন রেসিপি দেখাবো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে। তো আমাদের গাছে পুঁই শাক হয়েছিল, সেই পুঁই শাকটাকে আমি কেটে কুচি কুচি করে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে রেখে কড়াতে সর্ষের তেল রিফাইন তেল দিলাম, দিয়ে একটু চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম, নিয়ে সেখানে আরেকটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে আলু দিলাম। তোমরা চাইলে এখানে গাটি কচু দিতে পারো, বেশ ভালো লাগে দিলে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন একটু কষানোটা হয়ে যাবে, একটু লেগে যাচ্ছে দেখো, যেন আমি একটুখানি জল দেবো, এখানে একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মিনিমাম যখন 50% মতো কষানো হয়ে যাবে, তখন সেখানে যে ভাজা চিংড়ি মাছ আছে সেই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। ভাজা চিংড়ি মাছটা দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তোমরা যদি বেগুন দিতে চাও এখানে, তাহলে এই মুহূর্তে তোমরা বেগুনটা দিয়ে দিতে পারো এখানে, দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। জলটা একটু ফুটে উঠলে ধুয়ে রাখা মুসুর ডালটা দেবো, মুসুর ডালটা দিয়ে উপর দিয়ে পুঁই শাকগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। এইভাবেই দিলেই পুঁই শাক যদি আমি এমনিও কচি পুঁই শাক আর ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এমনিই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দাও। রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখো সব কিছু গলেও গেছে, সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, বেশি জল দিলে তো ঝোল হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।